আচ্ছা, আমরা রায়মার্টিন প্রশ্নবিত্ত সলভ করছিলাম। আমাদের মডেল কোশ্চেন পেপার 11 এর সলিউশন চলছে। আগের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 11 574 পেজের যেটা আছে 1 2 3 4 সলভ করেছি। আজকের ক্লাসে আমরা 5-এর দাগ থেকে সলভ করা শুরু করছি। ঠিক আছে, 22টা মডেল কোশ্চেন পেপার আছে, তার সম্পূর্ণ সলিউশন তোমরা চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া পরবর্তীকালে এবিটিএ টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপার সমস্ত কিছুরই সলিউশন পাবে। তোমাদের ম্যাথামেটিক্সের বইটা সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। ক্লাস 9, 10, 11, 12 এই 4টে ক্লাসের ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, তো আর 5-এর দাগের থেকে শুরু করছি। দেখো 5-এর দাগের এক একটা বলেছে, রাজীব 3750 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো। ঠিক আছে, ভালো। 6 মাস পর সায়ন 15,000 টাকা মূলধন দিয়ে ওই ব্যবসায় যোগ দিল। বছর শেষে 6,900 টাকা লাভ হলে প্রত্যেকের লাভের অংশ নির্ণয় করো। তাহলে রাজীব প্রথমে শুরু করেছে 3750 টাকা হিসাবে। অংশের কারবার, উভয়ের 1 মাস হিসেবে মূলধন বের করব, তার অনুপাত করব। তাহলে রাজীবের 1 মাস হিসেবে মূলধন, তাহলে রাজীবের টাকাটা 12 মাসে খেটেছে, ওই ফিক্সড অ্যামাউন্ট, পরে কিছু তোলেও নি, কিছু অ্যাডও করেনি। রাজীবের 1 মাস হিসাবে মূলধন কত? সমান 3750 ইন্টু 12, এত টাকা। আমরা এইভাবেই রেখে দিচ্ছি। আচ্ছা, 6 মাস পর সায়ন ওই ব্যবসায় যোগ দিয়েছে। তাহলে বছর শেষে লাভ হয়েছে, তাহলে 6 মাস, সায়নের টাকাটা 6 মাস কেটেছে, সায়নের 1 মাস হিসেবে মূলধন। সায়নের 1 মাস হিসাবে মূলধন সমান এটা 15,000 ইন্টু 6, এত টাকা। ঠিক আছে, 15,000 টাকা দিয়ে শুরু করেছে। তাহলে এবার রাজীব ও সায়নের 1 মাস হিসেবে মূলধনের অনুপাত। অতএব রাজীব ও সায়নের 1 মাস হিসাবে মূলধনের অনুপাত সমান 3750 ইন্টু 12 ইস্টু 15,000 ইন্টু 6। প্রথমেই আমরা 6 দিয়ে দুটোকে ভাগ করছি। এইটা হয়ে যাচ্ছে 3750 ইন্টু 2 হয়ে যাবে ইস্টু 15,000। 15,000 ইন্টু 1 মানে সেই 15,000ই হচ্ছে, আর লিখছি না। 10 দিয়ে ভাগ করছি প্রথমে, তাহলে এটা 375 হয়ে গেল ইন্টু 2 ইস্টু 10 দিয়ে ভাগ করলে এটা 1500 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, 3750-কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 750 কি 5 10 হাতে 1, 7 14 15, 5 হাতে 1, 3 6 হাতে 7 ইস্টু 1500। তার মানে এটা হয়ে যাচ্ছে 1:2। 750-কে 2 দিয়ে গুণ করলে 1500 হয়, 1:2 হয়ে গেল। তাহলে রাজীব ও সায়নের মূলধন অনুপাত 1:2। তাহলে লাভের যে পরিমাণ সেটাও সমান ভাগে ভাগ হবে। কোশ্চেন চুজ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখো এখানে যে 5-এর দাগে দুটো কোশ্চেন আছে, তার মধ্যে এই প্রথম কোশ্চেনটা চুজ করে নিতে হবে দুটো কোশ্চেনের মধ্যে। এর পরের কোশ্চেনটা, এটা অনেক সহজ অঙ্ক হচ্ছে, এর পরেরটা একটু হলেও এর চেয়ে বড়। ঠিক আছে, তাহলে বছর শেষে লাভ 6,900 টাকা। বছর শেষে লাভ সমান 6,900 টাকা। ঠিক আছে, এবার কার লাভ চেয়েছে? দুজনেরই না? হ্যাঁ, প্রত্যেকের। অতএব রাজীবের লাভ। অতএব প্রথমে রাজীবের লাভ সমান 1:2 হয়েছে, তাহলে 1/1 + 2 ইন্টু 6,900, এত টাকা সমান 1/3 ইন্টু 6,900, এত টাকা। 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3-কে 9, তাহলে হয়ে যাচ্ছে 2300, 2300 টাকা। ঠিক আছে, তাহলে রাজীব পাচ্ছে 2300 টাকা। সায়নের লাভ কত? এখানে সায়নের লাভ সমান 1:2 যেহেতু, তাহলে 2/3 ইন্টু 6,900, এত টাকা। 3 দুগুণে 6, 3 3-কে 9, তাহলে সায়ন পাচ্ছে 2 দিয়ে গুণ করলে 4,600 টাকা পাচ্ছে সায়ন। রাজীব পাচ্ছে 2,300 টাকা, সায়ন পাচ্ছে 4,600 টাকা। সায়ন পরে যোগ দিয়ে বেশি পেয়ে যাচ্ছে, কারণ সায়ন অনেকটা বেশি অ্যামাউন্ট টাকাটা ইনভেস্ট করেছে। 5-এর দাগে 2-একটা। আচ্ছা, হয়ে গেল। এটা একদম সহজ অঙ্ক ছিল, কিন্তু দেখে নাও প্রসেসটা। নেক্সট, আমাদের সালের কোশ্চেনের সলিউশন করে দেওয়া আছে। 2017 সাল থেকে মাধ্যমিকে যতগুলো কোশ্চেন
প্রত্যেকটা সালের পরীক্ষার সলিউশন ম্যাথের কোশ্চেন সলিউশন সম্পূর্ণ করে দেওয়া আছে। এছাড়া 2022 থেকে বোধহয় 2022 থেকে এইচএস এর প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশন করে দেওয়া আছে। আমরা আরো আগেরগুলো করতাম, কিন্তু পরীক্ষার প্যাটার্নের সিস্টেমটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে এইচএস এর, নতুন প্যাটার্ন যেহেতু আর আগেরগুলো করিনি, তো পরবর্তী ক্ষেত্রে যতগুলো হবে সমস্ত কিছুই আমরা করতে থাকবো। 2 এর দাগেটা, রথিন বাবু তার 2 মেয়ের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমরা ধরে নিচ্ছি বড় মেয়ের জন্য রেখেছিলেন X টাকা, হ্যাঁ, তাহলে ছোট মেয়ের জন্য রেখেছিলেন, যার বয়স বেশি সেই বড় মেয়ে, তা ছোট মেয়ের জন্য রেখেছিলেন প্রত্যেক মেয়ে পাবে 1,20,000 টাকা, তাই তো? তাহলে একজনের রেখেছিলেন X টাকা এবং একজনের Y টাকা আমরা ধরবো। ধরি বড় মেয়ের জন্য রেখেছিলেন X টাকা, ধরি বড় মেয়ের জন্য রেখেছিলেন সমান X টাকা, ঠিক আছে? বড় মেয়ের জন্য এটা রেখেছিলেন। আচ্ছা, এবার প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে, তাহলে বড় মেয়ের যে টাকাটা রেখেছিলেন টাকাটি খাটবে কত বছর? 18 বছর হলে টাকাটি খাটবে, এখন 13 বছর বয়স, 18 বছর হলে পাবে টাকাটা, তাহলে 18 - 13 এত বছর সমান 5 বছর খাটবে টাকাটা, ঠিক আছে? আচ্ছা, সরল সুদের হার 10%, সুদের হার সমান 10%, অতএব সুদ কত? সুদ সমান PRT/100 x × 10 × 5/100 এত টাকা। 0 0 কেটে দাও, 5 2 10, তাহলে x/2 টাকা। এইটা সুদ আর এইটা আসল, আর সুদ আসলে 1,20,000 টাকা পাবে শর্তানুসারে। x + x/2 সমান 120,000 বা 2 লসাগু 2x + x সমান 120,000 বা এটা 3x/2 সমান 120,000 বা x = কত? 120,000 ইন্টু 3/2টা এদিকে এসে 2/3 হয়ে যাবে, এটা কেটে গিয়ে 4 4টে 0 বা x = 4 দুগুণে 8 1 2 3 4 4টে 0। তাহলে বড় মেয়ের জন্য রেখেছিলেন, অতএব বড় মেয়ের জন্য রেখেছিলেন 80,000 টাকা। এইটা বড় মেয়ের জন্য রেখেছিলেন, ঠিক আছে? বড় মেয়ের জন্য রেখেছিলেন সমান 80,000 টাকা, সমান দিয়ে ধরি ছোট মেয়ের জন্য রেখেছিলেন Y টাকা, একই সেম প্রসেসে একটা অ্যান্সার হয়ে গেল। ধরি ছোট মেয়ের জন্য রেখেছিলেন সমান Y টাকা, Y পরিমাণ টাকাটা রেখেছিলেন, ঠিক আছে? এবার এই টাকাটি খাটবে সমান 18 বছর হলে পাবে, আর ছোট মেয়ের বয়স কত? 8 বছর, 8 বছর সমান 10 বছর, টাকাটি খাটবে 10 বছর, ঠিক আছে? এবার সুদের হার কত? সুদের হার 10%, তাহলে সুদ কত পাবে? PRT/100 y × 10 হচ্ছে r, আর সময়টাও r, 10/100 এত টাকা। এই 0 কাটলো, 2 0 কেটে গেল, সমান Y টাকা হচ্ছে। তাহলে Y টাকা আসল আর Y টাকা সুদ। তাহলে শর্তানুসারে এই সুদ আসলে পেয়ে যাচ্ছে 1,20,000 টাকা। শর্তানুসারে সুদ প্লাস আসল, সুদ কত? Y, আর আসল কত? আসল Y সমান 120,000 বা 2Y সমান 120,000, ঠিক আছে? বা Y সমান 120,000/2, ঠিক আছে? বা Y সমান 600,000। অতএব ছোট মেয়ের জন্য রেখেছিলেন কত? এর টাকাটা যেহেতু বেশি দিন
7-এর 2-এর বলা আছে এখানে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই জেড বলা আছে, আমরা এখানে নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু k1 ওয়াই জেড। ঠিক আছে, এটা নিলাম, এটাকে 1 নাম্বার দিচ্ছি। আচ্ছা, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স বলা আছে, আমরা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু k2 জেড এক্স নিচ্ছি, এটা 2 নাম্বার। ঠিক আছে, আর একটা আছে যেটা জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই, জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই, তাহলে আমরা জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু k3 এক্স ওয়াই নিয়ে নিচ্ছি, এটা 3 নাম্বার। ঠিক আছে, তাহলে k1 k2 k3 তিনটে ইউজ করলাম, তাহলে এখানে লেখো k1 কমা দিয়ে k2 কমা দিয়ে k3 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এই যে 1, 2 এবং 3 গুণ করে পাই, 1 2 3 কে গুণ করে দিচ্ছি, তাহলে বাঁ দিকের মান গুণ হবে, ডান দিকের মান গুণ হবে। এইটা বাঁ দিকে আছে এক্স স্কোয়ার, এর বাঁ দিকে আছে ওয়াই স্কোয়ার, এর বাঁ দিকে আছে জেড স্কোয়ার। এইটা হচ্ছে k1 ওয়াই জেড ইন্টু k2 জেড এক্স ইন্টু k3 এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে k1 k2 k3 এর মান কত? k1 ইন্টু k2 ইন্টু k3। তাহলে এই দিকের মানগুলো এদিকে এলে গুণ আকার আছে, সেটা ভাগ হয়ে যাবে। এদিকে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে ওয়াই জেড ইন্টু জেড এক্স ইন্টু এক্স ওয়াই। আচ্ছা, ওয়াই কেটে গেল ওয়াই স্কোয়ারের সঙ্গে, জেড কেটে গেল জেড স্কোয়ারের সঙ্গে, এক্স স্কোয়ারের সঙ্গে। তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3 ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল, উপর নিচে সম্পূর্ণ কেটে গিয়ে। তাহলে লিখবে ভেদ ধ্রুবক তিনটের গুণফল 1। ঠিক আছে, স্টেটমেন্ট অবশ্যই লিখবে, স্টেটমেন্টগুলো প্রত্যেকটা লিখতে হবে। এখানে স্টেটমেন্ট হবে যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 দেখাতে বলেছে, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 এটা লিখে দেবে। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার অবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দিতে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। অনলাইন কোচিং তোমরা ব্যাচেও নিতে পারো, আবার পার্সোনালও নিতে পারো। আচ্ছা, 8-এর দাগে সাধারণত অনুপাত সমানুপাতের অঙ্ক থাকে। এখানে বলা আছে যেটা a/x is equal to b/y is equal to c/z হলে দেখাতে বলেছে একটা a/x is equal to b/y is equal to c/z। অতএব a/x সমান b/y সমান c/z is equal to k ধরছি আমরা। ঠিক আছে, এখানে লিখে দিলে k অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে a সমান কত হয়ে গেল? a সমান kx, b সমান ky, c সমান kz। ঠিক আছে, এবার দেখো বাম পক্ষে কি আছে। বাম পক্ষে দেওয়া আছে ab bc ca বাম পক্ষ সমান ab প্লাস bc প্লাস ca বাই xy প্লাস yz প্লাস zx। ঠিক আছে, xy yz zx। তাহলে এই যে এ বি সির ভ্যালুগুলো পুট করছে, এর ভ্যালু হয়ে যাচ্ছে kx, বি এর ভ্যালু ky এখান থেকে, প্লাস বি এর ভ্যালু ky, সি এর ভ্যালু kz, প্লাস এখানে সি এর ভ্যালু হয়ে যাচ্ছে kz আর এর ভ্যালু kx। এইটা হয়ে যাচ্ছে xy প্লাস yz প্লাস zx। তাহলে এই যে দুটো করে কে আছে, তাহলে কে স্কোয়ার কমন চলে যাচ্ছে, কে স্কোয়ার কমন গেলে এখানে হয়ে যাবে xy প্লাস yz প্লাস zx বাই xy প্লাস yz প্লাস zx। এটা সম্পূর্ণ কেটে গেল, ইজ ইকুয়াল টু কে স্কোয়ার আসছে বাম পক্ষ থেকে। ডান পক্ষের মানটা চেক করছি, ডান পক্ষ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ডান পক্ষের মানটা হয়ে যাচ্ছে এখানে a প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার। এটাও সহজেই চলে আসবে। এটা হয়ে যাচ্ছে a প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার আছে। এর ভ্যালু আছে কে এক্স প্লাস কে ওয়াই প্লাস কে জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড
তার হোল স্কোয়ার। এখানে দেখো এই ব্র্যাকেটের মধ্যে এইটা থেকে তো কে কমন যাচ্ছে, কে কমন গেলে লব থেকে লবের তিনটে পদেই কে আছে, তাহলে কে কমন যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। এটা কেটে গেল, তাহলে এটা কে স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো নেক্সট এবার 8 দাগে 2 চলে যাব। আজকের ক্লাসের এটা লাস্ট অঙ্ক। কি বলছে দেখো, আটের দাগে 2 বলা আছে এখানে যে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে একটা মান দেওয়া আছে, তার সর্বতম মান নির্ণয় করতে বলেছে। তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি মানে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি আমরা লিখতে পারি। অতএব এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরছি। ঠিক আছে, তাহলে বি সমান সি কে আর এ সমান বি কে। তাহলে এ সমান কত হয়ে যাবে, বি এ সমান বি কে, বি এর মান সি কে ইন্টু কে। তাহলে এ সমান সি কে স্কোয়ার হয়ে যাচ্ছে, এ এর মান সি কে স্কোয়ার। ঠিক আছে, আর বি এর মান সি কে। যার সর্বতম মান নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি বাই বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার। এইখানে এ প্লাস বিটাকে যদি এ ভাবি আর সিটাকে যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানটা হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের স্কোয়ার, তাই তো? এটা সি স্কোয়ারের স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার যদি ভ্যালুগুলো পুট করা হয় পরপর, ইজ ইকুয়াল টু, আচ্ছা এর ভ্যালু কত, সি কে স্কোয়ার, তাই তো? এর ভ্যালু সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার, বি এর ভ্যালু সি কে, তাই তো? আচ্ছা, তার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এখানে বি এর ভ্যালু হচ্ছে সি কে, তার মানে সি কে তার স্কোয়ার হয়ে যাবে, কিন্তু স্কোয়ার আছে, প্লাস বিসি প্লাস বি এর ভ্যালু সি কে ইন্টু সি। ঠিক আছে, এইটার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি ফোর হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইখানটা যেহেতু স্কোয়ার আছে, এইটা থেকে সিটা বাইরে এলে সি স্কোয়ার আকার ধারণ করবে, আর সি কে কমন যাবে, কেটাও কমন নিতে পারি, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে ভেতরে পড়ে থাকছে কে প্লাস ওয়ান মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে এইটা সি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস সি স্কোয়ার কে হয়ে যাচ্ছে তার স্কোয়ার মাইনাস সি ফোর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবার এখান থেকে ওপরটা থেকে পুরোটা থেকে সি স্কোয়ার কমন যাচ্ছে, ওপরটা থেকে পুরোটা থেকে সি স্কোয়ার কমন। ঠিক আছে, আচ্ছা এইটা স্কোয়ার ছিল, এখানটা স্কোয়ার হয়ে যাবে, সি স্কোয়ার কমন এলে এইটা ব্র্যাকেটে পড়ে থাকছে কে স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা। আচ্ছা, এইটা থেকে সি স্কোয়ার কে কমন, এই সি স্কোয়ার কেটা যদি কমন নেওয়া হয় এখানে, এখানে পড়ে থাকবে কে প্লাস ওয়ান, এইটা এইটা স্কোয়ার, হ্যাঁ, মাইনাস সি ফোর ইজ ইকুয়াল টু, এখানটা কি হয়ে যাচ্ছে দেখো, এবার সি ফোর কমন নেওয়া যাবে, এটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার আর এটা কে স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এইটা এই পার্টটা সি স্কোয়ার কেটা স্কোয়ারের বাইরে এলে সি ফোর কে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে সি ফোর কে স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস সি ফোর। ঠিক আছে, এবার তারপর কি হবে, এখানটায় ক্যালকুলেশনটা করছি বাকিটা। এইটা সি স্কোয়ার ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলে কে স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই, এইটা থেকে যদি সি ফোর কমন নিয়ে নিই, সি ফোর কমন নিলে ব্র্যাকেটের মধ্যে কি থেকে দেখতে হবে, সেম পদ হয়ে যাবে,
কে স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে। আচ্ছা কে স্কোয়ার এই পদটা সেম হয়ে যাচ্ছে, দেখো পুরোপুরি কেটে গেল, সি স্কোয়ার দিয়ে উপর নিচে কেটে গেলে এটা হয়ে যাচ্ছে 1/c²। ঠিক আছে, সি স্কোয়ার ছিল, নিচে c4 ছিল, c4 কে সি স্কোয়ার দিয়ে ডিভাইড করলো মনে করো উপর নিচে, তাহলে উপরে 1 নিচে c²। অতএব সরলতম মান কত? সরলতম মান 1/c²। ঠিক আছে, দেখো হলো। তাহলে আজকের ক্লাসে আমাদের মডেল সেট 11 এর সলিউশন চলছে। আজকের ক্লাসে 5, 6, 7, 8 সলিউশন হয়ে গেল। কিন্তু পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে আমরা 12 দাগ এবং 13 দাগ সলভ করবো। ওকে, আজ আমাদের এখানে স্টপ করছি। টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে, 22টা মডেল কোশ্চেন সেটে আমরা সলিউশন করে দেবো। ওকে, থ্যাংক ইউ।